দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি ক্লাসিফিকেশন করিয়েছিলাম এবং বলেছিলাম there are different methods for classification of cost. আজকে যেটা করাবো সেটা ক্লাসিফিকেশন as per behavior or variability. ভেরিয়েবিলিটি বা বিহেভিয়ার অনুযায়ী কস্টকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ফিক্সড কস্ট, সেকেন্ড ভেরিয়েবল কস্ট, অ্যান্ড থার্ড যেটা হয় সেটা সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল বলা হয়। That means according to behavior or variability, cost can be classified into fixed cost. Second one is the variable cost, and third semi-fixed or semi-variable cost. এবার আমরা আসবো যে ফিক্সড কস্ট কাকে বলে। When cost is said to be fixed cost, দেখো ফিক্সড কস্ট হচ্ছে দোজ কস্ট, সেই ধরনের কস্ট যেটি প্রোডাকশনের ওপর নির্ভর করে না। প্রোডাকশন যাই থাক না কেন, ইট রিমেন্স কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। তার মানে ফিক্সড কস্ট কোনটা? ফিক্সড কস্ট আর দোজ কস্ট দ্যাট রিমেন আনচেঞ্জড, সেম থাকবে ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম। ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম কিন্তু বরাবরই ফিক্সড না, একটা ডেফিনিট সময়ের জন্য এটা ফিক্সড ফর অল লেভেলস অফ প্রোডাকশন। সেই ডেফিনিট পিরিয়ডে তুমি যাই প্রোডাকশন করো না কেন, এটা সেম থাকবে। It tends to be unaffected by variation in volume of output. ভলিউম অফ আউটপুট যাই থাক না কেন, এটা চেঞ্জ হবে না। ধরো আমি একটা ঘর ভাড়া নিয়েছি, সেখানে ব্যাগ তৈরি করব এবং সেই ঘরের ভাড়াটি মাসে 5,000 টাকা। তাহলে যদি আমি 1 ইউনিট যদি প্রডিউস করি, আমার ঘরের ভাড়া কত? 5,000 টাকা। 2 ইউনিট যদি তৈরি করি পার মান্থ, কিন্তু আমার 5,000 টাকাই থাকবে। আমি যদি মাসে 1000 ইউনিট যদি তৈরি করি, ইট রিমেন্স 5,000। তাহলে ঘর ভাড়াটা চেঞ্জ হয়নি, কিন্তু আমি 1 ইউনিট করি আর 0 ইউনিট করলেও কিন্তু আমাকে 5,000 টাকাই দিতে হবে, এটা চেঞ্জ হবে না। তাহলে ফিক্সড কস্ট আর দোজ কস্ট that remain unchanged for a given period of time for all levels of production, and it tends to be unaffected by variation in volume of output. Output 0 হলেও 5,000, 1 ইউনিট হলেও 5,000, 2 ইউনিট হলেও 5,000, 1000 ইউনিট হলেও 5,000। তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। এখানে তার সঙ্গে আমি আরেকটা আছে এক্সাম্পলগুলো। তাহলে কি? ফ্যাক্টরি রেন্ট বা বিল্ডিং এর রেন্ট, একজন ম্যানেজারের মাইনে, ফ্যাক্টরি গার্ড দেওয়ার জন্য যদি কোনো ওয়াচম্যান থাকে, তার রেমুনারেশন, তার পারিশ্রমিক, তার ওয়েজেস,
প্রতি মাসে ফিক্সড, প্রোডাকশন হোক না হোক। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলেছি, সেটা কি, ফিক্সড কস্ট ইজ ফিক্সড ইন টোটাল, বাট ভেরিয়েবল পার ইউনিট ভ্যারি করে যাবে। কি করে? টোটালে ফিক্সড, ভেরিয়েবল পার ইউনিট। যে এক্সাম্পলটা আমি নিলাম, আমি ধরো 500 ইউনিট যদি তৈরি করি, আমার ভাড়া কত? 5000 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য কত? 5000 বাই 500, তার মানে 10 টাকা। আমি 100 ইউনিট যদি তৈরি করি, তাহলে পার ইউনিট কত? 5000 বাই 100। এখানে ভুল করলাম, এখানে 100 টাকা ছিল, এখানে হচ্ছে তোমার 50 টাকা। তাহলে কি, যখন 1 ইউনিট তৈরি করছি তখন পার ইউনিট 100, যখন 100 ইউনিট করছি তখন কত? পার ইউনিট 50। তাহলে কি, পার ইউনিট ভ্যারি করে যাচ্ছে, টোটালে কিন্তু 5000 টাকাই থাকছে। সেই জন্য বলা হয় যে ফিক্সড কস্ট টোটালে ফিক্সড, পার ইউনিট ভ্যারিয়েবল। পার ইউনিট ভ্যারিয়েবল কি করে হলো? যখন 1 ইউনিট তখন 100 টাকা করে প্রতি ইউনিট, যখন 100 ইউনিট তখন 50 টাকা করে প্রতি ইউনিট। তাহলে এটা গেল তোমার ফিক্সড কস্ট। নাও ভেরিয়েবল কস্ট কোনটা? ভেরিয়েবল কস্ট হচ্ছে যেটি সরাসরি প্রোডাকশনের উপর নির্ভর করে, সরাসরি প্রোডাকশনের উপর নির্ভর করে। প্রোডাকশন বাড়লে বাড়বে, প্রোডাকশন কমলে কমবে। আর প্রোডাকশন যদি শূন্য যদি হয়, ভেরিয়েবল কস্ট শূন্য হবে। তাহলে ভেরিয়েবল কস্ট কোনটি? ভেরিয়েবল কস্ট আর দোজ কস্ট which tends to vary directly, ভ্যারি করবে, চেঞ্জ হবে। কার সঙ্গে? উইথ ভলিউম অফ আউটপুট। আউটপুট বাড়ালে বাড়বে, আউটপুট কমালে কমবে। তার মানে ইনক্রিজ ইন ভলিউম অফ প্রোডাকশন টেন্ডস টু ইনক্রিজ দিস কস্ট। প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, আর ডিক্রিজ ইন ভলিউম অফ প্রোডাকশন টেন্ডস টু ডিক্রিজ দিস কস্ট। তাহলে ফিক্সড কস্ট কিন্তু টোটালে সেম থাকছিল, কিন্তু ভেরিয়েবল কস্ট ইউনিট বাড়ালে বাড়বে, ইউনিট কমালে কমবে। এর এক্সাম্পল মেটেরিয়াল কস্ট বা ডিরেক্ট লেবার কস্ট বা পাওয়ার। যেমন আমি এক্সাম্পল নিয়েছিলাম কি, যে ব্যাগ তৈরি করা। তাহলে ধরো আমার ব্যাগ তৈরি করতে গেলে মেটেরিয়াল লাগবে ধরো 1 মিটার কাপড়, এবং এই 1 মিটার কাপড়ের দাম হচ্ছে ধরো 10 টাকা। আমি যদি 1 ব্যাগ যদি তৈরি করি, আমার কত খরচা পড়বে? 1 ইন্টু ₹10, 10 টাকা। দুটো ব্যাগ যদি তৈরি করি, কত? 2 ইন্টু ₹10, আমার 20 টাকা লাগে। আর 100 ব্যাগ যদি তৈরি করি, তাহলে কত? 100 ইন্টু ₹10, ₹1000। তাহলে যখন 1 ইউনিট ছিল 10 টাকা, 2 ইউনিট হলে 20 টাকা, 100 ইউনিট হলে 1000 টাকা। তাহলে বাড়লো তো, এদিকে আমার ইউনিট বেড়েছে, এদিকে আমার কস্টও বেড়ে গেছে। তাহলে প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে আমার ভেরিয়েবল কস্টও বাড়তে শুরু করছে। আর যদি বলো 0 ইউনিট বা 0 ব্যাগ যদি তৈরি করি,
তাহলে কি হবে 0 ইন্টু ₹10। এবার এখানে কি বললাম ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড পার ইউনিট বাট ভেরিয়েবল পার ইউনিট ভেরিয়েবল ইন টোটাল হবে ভেরিয়েবল ইন টোটাল পার ইউনিট কত অলওয়েজ 10 10 10 10 কিন্তু টোটালি কি এখানে 10 টাকা এখানে 20 টাকা এখানে 1000 টাকা তাহলে টোটালি ভ্যারি করে গেল টোটালি চেঞ্জ হলো তাহলে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে এক্সপ্লেন যে ফিক্সড কস্ট ইজ ফিক্সড ইন টোটাল বাট ভেরিয়েবল পার ইউনিট and variable cost is fixed per unit but variable in total আসতে পারে প্রশ্নটি তাহলে দু ধরনের কস্টের কথা আমি বললাম first one is the fixed cost and second variable cost তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো fixed cost and variable cost নিয়ে এছাড়া আরেকটি ধরনের কস্ট হয় সেটাকে আমরা বলি সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট কোন ধরনের কস্ট যেই কস্টগুলো একটি সার্টেন লেভেল অবধি ফিক্সড তারপর ভ্যারি করে যায় একটি সার্টেন লেভেল অবধি ফিক্সড তারপর ভ্যারি করছে সেই ধরনের কস্টকে আমরা সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট বলি তার মানে সেই কস্টে একটি পার্ট ফিক্সড আর একটি পার্ট ভেরিয়েবল যেমন ধরো আমাদের ইলেকট্রিসিটি বিল আমরা কনজিউম করি বা না করি ইলেকট্রিসিটি পোড়াই বা না পোড়াই একটা মিনিমাম ধরো 200 টাকা দিতেই হয় সেটা ধরো 50 ইউনিট অবধি বললো 200 টাকা 50 ইউনিটের বেশি হলে ওরা একটা পার ইউনিট চার্জ করবে তাহলে 50 ইউনিট যদি আমি পোড়াই আমি ধরে নিলাম তারা 200 টাকা চার্জ করছে আর এর উপরে এক্সট্রা যদি হয় সেটা ধরো 1 টাকা করে বা 2 টাকা করে কেউ যদি 150 ইউনিট যদি কনজিউম করে তাহলে কত হবে 50 ইউনিটের জন্য 200 টাকা আর 50 এর উপরে গেছে 100 ইউনিট তাহলে 100 ইউনিটের জন্য কত 200 টাকা মোট 400 টাকা কেউ যদি 300 ইউনিট যদি কনজিউম করে তাহলে কত দিতে হবে তাকে 50 ইউনিটের জন্য 200 টাকা দিতেই হবে এবং 50 এর উপরে গেছে 250 ইউনিট 250 ইউনিটে 2 টাকা করে 500 টাকা তাহলে 700 টাকা তাহলে এই ধরনের কস্টে পার্টলি ফিক্সড পার্টলি ভেরিয়েবল এক্সাম্পল কি হচ্ছে টেলিফোন চার্জেস রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স ইলেকট্রিসিটি চার্জেস দিস কস্টস আর কল্ড সেমি ফিক্সড অর সেমি ভেরিয়েবল কস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি তিনটে কস্ট দেখিয়ে দিই একটু
দেখো এখানে আমি দেখাচ্ছি কস্ট, এদিকে দেখাবো ইউনিটস। ফিক্সড কস্ট যেটা বললাম এটা নির্ভর করে না ইউনিটের উপর। আমি যদি 0 ইউনিটও যদি করি, ধরো আমার 1000 টাকা কস্ট, এই জায়গায় আমার ধরো 1000 রয়েছে, আর 5 ইউনিট তৈরি করলেও কিন্তু 1000 টাকা, 100 ইউনিট তৈরি করলেও যদি 1000 টাকা যদি হয়, তাহলে ফিক্সড কস্ট এটা সবসময় কিন্তু স্ট্রেট লাইন হবে। দিস ইজ ফিক্সড কস্ট। আমার ইউনিট বাড়ুক বা কমুক, এটা সবসময় প্যারালাল টু ইউনিটস অর প্যারালাল টু এক্সেস। ভেরিয়েবল কস্ট যদি 0 ইউনিট তৈরি করি তাহলে আমার 0 টাকা, ইউনিট যেই বাড়াবো আস্তে 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 করে এই খরচটা বাড়তে শুরু করবে। এটা কিন্তু আমার ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কিন্তু যেই আমরা ইউনিট বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়তে শুরু করছে। আর সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল একটা পার্ট ফিক্স থাকবে, তারপরও ধরো আপ টু দিস লেভেল ফিক্সড, তারপর বাড়ছে। তাহলে দ্যাট স্টার্ট ফ্রম দিস পয়েন্ট, এই জায়গা থেকে শুরু। দিস ইজ সেমি ফিক্সড or semi variable you can call it. এবার বলো এই তিনটে নেচার ক্লিয়ার হলো? ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এন্ড সেমি ভেরিয়েবল or semi fixed.